ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এর পরবর্তী অংশ। শ্রী ভগবান বলিতেছেন, তন্মাত্তমুত্তিষ্ঠ যশো লাভস্য জিত্তা শত্রুনা ভঙ্খ রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। অতএব তুমি উত্থিত হও, যশলাভ করো, শত্রুগণকে জয় করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ করো। আমা কর্তৃক পূর্বেই ইহারা নিহত হইয়া আছেন। হে সব্যসাচী, তুমি নিমিত্তমাত্র হও। আমাদের উঠিতে হইবে। বিষাদরূপ তমময় মলিন অবস্থাকে জোর করিয়া ত্যাগ করিয়া উঠিতে হইবে। শ্রী ভগবৎ কৃপায় জগৎ কল্যাণের স্রোত বহিতেই থাকিবে। ইহাতে আমরা যদি যোগ না দিই তবে শ্রী ভগবানের কাজ থামিয়া থাকিবে না। আমরা যোগ না দিলে আমরাই নিচে পড়িয়া যাইব। বিষাদাচ্ছন্ন হইয়া আমাদের নারকীয় জীবন ভোগ করিতে হইবে। তাই শ্রী ভগবান অর্জুনকে নিমিত্তমাত্র হইতে বলিতেছেন। জগৎ জুড়িয়া যে কল্যাণ কার্য চলিতেছে তাহাতে আমাদের শ্রী ভগবানের হাতের যন্ত্র হইতে হইবে। এখানে শ্রী ভগবান অর্জুনকে যশলাভ করো, রাজ্য ভোগ করো ইত্যাদি পবিত্রীমূলক কথা বলিতেছেন। ইহার প্রয়োজন আছে বলিয়াই শ্রী ভগবান ইহা বলিতেছেন। বিষাদাচ্ছন্ন অলস নপুংসক তমময় কর্মহীন জীবন অপেক্ষা যশ লাভের জন্য রাজ্যসুখ ভোগের জন্য কর্ম করা ভালো। কারণ কর্মময় রজগুণাত্মক জীবন থেকেই সত্যগুণময় ত্যাগের জীবনের সূত্রপাত হয়। বিষাদাচ্ছন্ন কর্মহীন জীবন থেকে তাহা কোনোদিনই সম্ভব নয়। তমময় জীবন সাত্ত্বিকতার ছদ্মবেশ ধারণ করিয়া আরও গভীরতর অন্ধকারের মধ্যে প্রবেশ করে। তাই শ্রী ভগবান যশলাভের জন্য অর্জুনকে উঠিতে বলিতেছেন। বর্তমান ভারতের জন্য ইহাই প্রয়োজন। যে নিজে রোজগার করিতে পারে না, ত্যাগের মহিমা তাহাকে শোভা দেয় না। কামনা কলুষিত ভিখারি চিত্ত জগৎকে কি করিয়া বৈষ্ণবের মহিমা শিখাইবে? প্রয়োজন অর্জুনের মতো বীর বৈষ্ণবের। যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা বলিয়া যদি আমরা জ্ঞানচর্চাকেই পরিত্যাগ করিয়া দিই তবে জ্ঞানহীন ভক্তি অবৈধ ভোগে লিপ্ত হইয়া করিবেই। কর্মোদ্যম পরিত্যাগ করিলে অলস মস্তিষ্ক ভোগাকাঙ্ক্ষার বাস হইবে। ইহার আগে এবং পরে শ্রী ভগবান অর্জুনকে অমানিত্ব এবং রাগদের শূন্যতা, মাপন এবং বৈরাগ্যের উপদেশ দিয়াছেন। শ্রী ভগবানের বক্তব্যের মধ্যে কোনো দ্বিচারিতা নেই। তাহার বক্তব্য রজগুণের দ্বারা তমগুণকে জয় করিতেই হইবে, আবার সত্যগুণের দ্বারা রজগুণকে জয় করতে হবে। পরে সত্যগুণের ঊর্ধ্বে উঠিয়া গুণাতীত ভূমি লাভ করিতে হইবে। দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথ্য নানাপি যদ্ধ বীরান ময়া হতাংস্থাং জহি মা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সমপ্তান। আমা কর্তৃক হত দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্য যুদ্ধবীরগণকেও তুমি বধ করো। ব্যথিত হইও না, যুদ্ধ করো। যুদ্ধে শত্রুগণকে জয় করিতে পারিবে। অর্জুনের মনে শঙ্কা ছিল তিনি কিভাবে ভীষ্ম ও দ্রোণাচার্যের সহিত যুদ্ধ করিবেন। তাহারা গুরুজন, পূজনীয়, তাহাদের সহিত কঠোর বাক্যালাপ করিতে নাই। কিভাবে তিনি তাহাদের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিবেন? যুদ্ধে তাহাদের বধ করিলে গুরুহত্যাজনিত মহাপাপের ভাগী হতে হইবে। ভীষ্ম, দ্রোণাচার্য উভয়েই অর্জুনকে খুব ভালোবাসিতেন। তাহাদের শরীরে বাণের আঘাত করা অর্জুনের পক্ষে দুঃসাধ্য ছিল। এই জন্য তাহার হাত কাঁপিতেছিল, হাত হইতে গাণ্ডীব ধনুক খসিয়া পড়িতেছিল। অর্জুনের এই সংকোচ এবং অসমর্থতা শ্রী ভগবান জানিতেন। তাই বিশ্বরূপ দর্শন করাইয়া তিনি অর্জুনকে বলিতেছেন, ভীষ্ম, দ্রোণাচার্যকে শ্রী ভগবান
পূর্বেই বধ করিয়া রাখিয়াছেন। সুতরাং ইহাতে অর্জুনের পাপী হইবার কোনো সম্ভাবনা নাই। তাহাদের কর্মই তাহাদের মৃত্যুর করাল মুখে প্রেরণ করিয়াছে। ইহাতে অর্জুনের কোনো দোষ নাই। অর্জুন যেন সংকোচ জড়তা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করে। এখানে জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবৃন্দের নামও শ্রী ভগবান উল্লেখ করিয়াছেন। ইহার প্রথম কারণ, ইহারা অর্জুনের আত্মীয়। আত্মীয় বজ্জনিত দুঃখবোধ, যাহাকে কার্পণ্য দোষ বলিয়া উল্লেখ করা হইয়াছে, তাহাতেও অর্জুন বিচলিত হইয়া পড়িয়াছিলেন। ইহাতেও তিনি ঠিক নিজের কর্তব্য নির্ধারণ করিতে পারিতেছিলেন না। শ্রী ভগবান দেখাইয়া দিলেন, ইহারা সকলেই শ্রী ভগবান কর্তৃক নিহত হইয়া আছেন। ইহাদের জন্য অর্জুনের দুঃখ করিয়া কোনো লাভ নাই। আমরা আত্মীয় স্বজনের প্রতি স্নেহপাশে আসক্ত হইয়া মিথ্যায় তাহাদের জন্য শোক করি। শ্রী ভগবান যাহাকে মারিয়া রাখিয়াছেন, তাহাকে বাঁচাইবে কে? আজ অর্জুন তাহা প্রত্যক্ষ দর্শন করিতেছেন। কর্ণ প্রভৃতির নাম লইবার কারণ, কর্ণের কাছে রহিয়াছে ইন্দ্র প্রদত্ত একগ্নিবাণ, না যাহা অমোঘ। কর্ণ একমাত্র প্রতিপক্ষী অর্জুনকেই মনে করেন। শ্রী ভগবান দেখাইয়াছেন, অধর্মের পক্ষে যোগ দেওয়া সেই কর্ণ মৃত্যুপথ যাত্রী। অর্জুন যেন সর্বপ্রকার সংকোচ, আড়ষ্টতা, ভীতি পরিত্যাগ করিয়া যুদ্ধের জন্য সর্বশক্তি লইয়া উঠিয়া দাঁড়ায়। ইহাতেই তাহার কল্যাণ। সঞ্জয় উবাচ এতচ্ছুত্তা বচনং কেশবস্য কৃতাঞ্জলিব্রেপবাণ কিরীটি নমস্কৃত্তা ভূয় এবাহ কৃষ্ণাং সগদ্গদং ভীত ভীত প্রণম্য। সঞ্জয় বলিলেন, কেশবের এই বাক্য শ্রবণ করিয়া কম্পিত কলেবর কিরীটধারী অর্জুন কৃতাঞ্জলি হইয়া শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করিয়া অতিশয় ভীতি সহকারে প্রণাম করিয়া পুনরায় গদগদভাবে বলিলেন, অর্জুন আজ ভীত অপেক্ষাও অধিকতর ভীত। ইহাই ভীত ভীত শব্দের অর্থ। তাহার কণ্ঠ সগদ্গদ অর্থাৎ ভীতি, হর্ষ এবং ভক্তি মিশ্রিত আবেগযুক্ত কম্পিত কণ্ঠ। যে বীর সশরীরে স্বর্গপুরে গমন করিতে ইতস্তত করেন নাই, কিরাত রূপধারী মহাদেবকে সন্তুষ্ট করিয়া যে বীর পাশুপতস্ত্র লাভ করিয়াছেন, খাণ্ডববন দহনাদি বিবাদ কবচ পর্যুদস্ত করা পৃথিবী প্রভৃতি অসাধ্য সাধন করিয়াছেন, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় সহস্র ভূপালের বিরুদ্ধে একাকী যুদ্ধ করিতে কাতর হন নাই, যাহার প্রতি ইন্দ্র, মহেশ্বর, অগ্নিদেব প্রসন্ন হইয়া দিব্য অস্ত্র কবচাদি দান করিয়াছেন, যিনি জীবনে ভয় কাহাকে বলে জানিতেন না, সেই বীর অর্জুন তাহার প্রতি পরিচিতি বর্তমানে সারথী রূপে উপস্থিত শ্রীকৃষ্ণকে বিশ্বরূপধারী রূপে দর্শন করিয়া ভীত হইয়া পড়িলেন। শ্রী ভগবানের সেই বিশাল রূপ, নিজের ভ্রম ও ক্ষুদ্রতা এবং ভবিষ্যতে অবশ্যম্ভাবী ধ্বংসাত্মক দৃশ্য দেখিয়া সর্বোপরি শ্রী ভগবানের মহিমা দর্শন করিয়া অর্জুনের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হইয়া পড়িল। তিনি আবেগ মিশ্রিত কম্পিত কণ্ঠে কৃতাঞ্জলিপুটে নতমস্তকে প্রণাম করিয়া বলিতে লাগিলেন, অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহৃষ্যত্যনুরজত্তে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, আপনার মাহাত্ম্য কীর্তনের দ্বারা জগৎ প্রহৃষ্ট হয় এবং অনুরাগযুক্ত হয়। রাক্ষসগণ ভীত হইয়া চতুর্দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ নমস্কার করে, ইহা যথার্থ। অর্জুন নিজের অনুভবের কথা ব্যক্ত করিতেছেন এইভাবে, হে ঋষিকেশ, জগতে সৎ ব্যক্তিরা আপনার উপর অনুরক্ত হয়, আপনার মহিমা কীর্তন করে এবং আপনার চরণে আত্মসমর্পণ করিয়া ধন্য হয়, ইহা যথার্থই। জগতে আরাধ্য তো একজনই আছেন, অপরদিকে যাহারা দুষ্টাত্মা, তাহারা আপনার ভয়ে দূরে পলায়ন করে। সিদ্ধ মহাপুরুষগণ আপনাকে প্রণাম করেন। শ্রী ভগবান সম্পর্কে জগতের এক একজনের মনোভাব এক এক রকম। জিসকা ভাবনা হ্যায় জয়সি প্রভু মুরতি ধরে ত্যায়সি। ভক্তরা নানাজন নানাভাবে প্রভুর উপাসনা করেন। কেহ প্রভুকে শিশুরূপে, সন্তান রূপে উপাসনা করেন, প্রভু তাহাকে গোপাল রূপে দর্শন দেন। কেহ নিজেকে
দাস ভাবিয়া শ্রী ভগবানকে প্রভুরূপে উপাসনা করেন, কেহ বা সখারূপে উপাসনা করেন, কেহ বা স্বামীরূপে মধুরভাবে উপাসনা করেন। কংসের ধনুর্যজ্ঞে শ্রীকৃষ্ণ বলরাম যখন উপস্থিত হইয়াছিলেন, তখন এক একজন এক একভাবে প্রভু মূর্তি দর্শন করিয়াছিল। মল্লানামশ নির্ণীনাং নরবর স্ত্রীণাং ষড়মূর্তিমান গোপানাং সজন হোষতাং ক্ষিতিভুজাং শাস্তাৎ সৌপিত্র শিশু মৃত্যুভ্রজ পতে বিরাড বিদুষাং তত্তং পরং যোগীনাং বৃষ্ণীনাং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। অর্থাৎ মল্লযোদ্ধাদের কাছে তিনি অশনি স্বরূপ বলিয়া মনে হইল। সাধারণ মানুষ মনে করিল নররত্ন। স্ত্রীলোকদের নিকট তিনি ছিলেন মূর্তিমান কামদেব। গোপগণ তাহাকে দেখিলেন আপনজন রূপে। দুষ্ট রাজাদের কাছে তিনি প্রতিভাত হইলেন মূর্তিমান দণ্ডদাতা রূপে। নিজের পিতামাতা ও পিতৃতুল্য গুরুজনদের নিকট ছিলেন শিশু গোপাল। কংস দেখিলেন সাক্ষাৎ মৃত্যুরূপ। অজ্ঞদের কাছে তিনি বিরাট, যোগীগণের কাছে পরম তত্ত্ব। বৃষ্ণি বংশীয়গণ নিজেদের ইষ্টদেবতা রূপে দেখিলেন। প্রত্যেকে নিজ নিজ ভাব অনুযায়ী প্রভুকে দর্শন করিতে লাগিলেন। গীতার মূল শ্লোকে বলা হইল, রক্ষাংশে ভীতানি দিশ দ্রবন্তী। অর্থাৎ রাক্ষসগণ ভয় পাইয়া চারিদিকে পলায়ন করিতে লাগিল। যাহারা দুষ্ট অপরাধী তাহারা ভগবানকে ভয় পায়। যাহারা বিষয়লোলুপ কামনা কলুষিত তাহারা ভগবানকে এবং ভগবানের ভক্তজনের সঙ্গ সহ্য করিতে পারে না। তাহারা সাধুসঙ্গ হইতে নিজেদের দূরে রাখে। গীতার এই শ্লোকটি মনস্তাস্ত্রে রক্ষগ্ন মন্ত্ররূপে প্রসিদ্ধ। কস্মাঞ্চ তেন নমেরন মহাত্তান গরিয়সে ব্রহ্মণোঃ প্যাদি কর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সৎসত্তৎপরং যৎ। হে মহাত্মান, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, ব্রহ্মা হইতেও শ্রেষ্ঠ আদিকর্তা আপনাকে সকলে কেন নমস্কার করিবে না? আপনি সৎ অসৎ যাহা পরম অক্ষর তাহাও আপনি। পূর্ব শ্লোকে অর্জুন বলিয়াছিলেন, সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অর্থাৎ সমস্ত সিদ্ধ মহাপুরুষগণ আপনাকে প্রণাম করিতেছেন। এই শ্লোকে বলিতেছেন, কস্মাচ্চ তেন নমেরন। অর্থাৎ কেনই বা তাহারা প্রণাম করিবেন না? অর্জুনের বলিবার অভিপ্রায়, সৎপুরুষের আচরণ সর্বদাই যুক্তিযুক্ত। তাহারা যাহা আচরণ করেন তাহা অনুসরণীয়। শ্রী ভগবান সর্বশক্তিমান, আবার তিনি প্রেমময়। তাহাকে প্রণাম করিলে মস্তিষ্ক এবং হৃদয় উভয়ই তৃপ্ত হয়। তাহার শ্রীচরণে নত হওয়া মানে বিজ্ঞান এবং ভক্তি উভয়কেই শ্রদ্ধা জানানো। এই বিজ্ঞান, যুক্তি এবং ভক্তি, আন্তরিকতা, নিষ্ঠা এই দুই লইয়াই জগৎ। তাই চিন্তাশীল পুরুষগণ শ্রী ভগবানকে প্রণাম করেন। যাহারা প্রণাম করে না তাহারা সত্যের চরণে নত হয় না। অর্জুন শ্রী ভগবানের স্তুতিতে বলিতেছেন, গরিয়সে ব্রহ্মণং ওপি আদি কর্তে। অর্থাৎ হে প্রভু, আপনি অজনিজ বিশ্বস্রষ্টা, হিরণ্যগর্ভ, ব্রহ্মারও পরম গুরু, আদিস্রষ্টা, অনন্ত। আপনার মহিমার কোনো শেষ নাই। আপনার প্রেম সব কিছুকে আবৃত করিয়া বিরাজ করিতেছে, আবার তাহাকে অতিক্রম করিয়া আপনি স্বমহিমায় বিরাজিত। দেশ ও কালের দ্বারা আপনি পরিচ্ছিন্ন নন। আপনাকে শুধুমাত্র প্রণাম এবং আপনার ইচ্ছা পালন করাই আমরা ধন্য হইতে পারি। দেবেশ, হে প্রভু, শুধু মানুষই তোমাকে খুঁজিয়া বেড়ায় না, দেবতারাও তোমাকে খুঁজিয়া বেড়ায়। আপনি মানুষেরও আরাধ্য দেবতা, আবার দেবতাদেরও আরাধ্য দেবতা। সকলেই আমরা তোমাকে খুঁজিতেছি, কিন্তু ভক্তি ছাড়া তুমি ধরা দাও না। আমাদের ভাষায় তুমি খুব হিংসুটে। তুমি চাও ভক্ত যেন তোমাকে ছাড়া আর কিছুই না চায়। জগন্নিবাস, কিন্তু প্রভু, তুমি তো জগতের সমস্ত প্রাণীর আশ্রয়দাতা, আর আমিও জগতের বাহিরে নই, তাই তোমাকে প্রণাম করি। এই হাত জোর করা ছাড়া আমার আর কি দেবার আছে? তমক্ষরং, তুমি অক্ষর, আমি ক্ষুদ্র। তুমি বিভু, আমি অনু। তুমি আমার চিরদিনের চাওয়া, তুমি আমার বুকে আসিবে কি? সৎসৎ তৎপরং যৎ।
যাহা হইয়াছে অর্থাৎ যাহা ব্যক্তরূপ লইয়াছে তাহা সমস্ত তুমি। যাহা হয় নাই অসৎ অর্থাৎ যাহা অব্যক্ত তাহাও তুমি। আবার ব্যক্ত এবং অব্যক্তকে অতিক্রম করিয়া যাহা আছে তাহাও তুমি। কিন্তু প্রভু, যত বড়ই তুমি হও তবুও তুমি আমারই। তমাদিদেব পুরুষং পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া তাতাং বিশ্বমনন্তরূপ। হে অনন্তরূপ, আপনি আদিদেব, পুরাতন পুরুষ। এই বিশ্বের আপনি পরম নিধান, জ্ঞাতা, জ্ঞেয় এবং পরম স্থিতিদান। আপনা কর্তৃক বিশ্বব্যাপ্ত রহিয়াছে। তুমি আদিদেব, বিশ্বের আদি। তুমি বিশ্বের লয়স্থান, তুমিই পুরাণ পুরুষ। তোমার কোল থেকে সৃষ্টিকালে নামিয়া আসি, আবার নিধান বা লয়কালে তোমার কোলেই ঘুমাইয়া পড়ি। তুমিই নিবাসস্থান, তুমিই নিধান স্থান। তোমার কোলেই জন্ম আমার, তোমার কোলেই মৃত্যু আমার, তোমার কোলেই খেলিয়া বেড়াই আমি। কিন্তু তোমাকে চিনি না আমি, পাই না আমি। তুমি কিন্তু আমাকে জানো। বেত্তাসি, আমাকে দেখিয়া তুমি হাসো। কিন্তু আমার পরম জ্ঞেয় বেদ্য বিষয় হইলেও তোমাকে কেন জানিতে পারি না? তুমি আমার পরম ধাম অর্থাৎ পরম আশ্রয়। তোমার কোলে থাকিয়াও তোমাকে জানি না, তাই তো এত দুঃখ। প্রভু অর্জুন আজ ভক্তিভূত শ্রী ভগবানের স্বরূপ এবং তাহার সঙ্গে নিজের সম্পর্ক অনুধাবন করিতেছেন। আজকের সাধ্যায় এই পর্যন্তই। ওম নমো ভগবতে বাসুদেবায়।